সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে গত ৩ দিনে দেশে ঢুকেছে ২,১৬০ টন ভারতীয় পেঁয়াজ। গত রোববার পেঁয়াজ আসে ২০৭ টন। ঢোকার পরে বোঝা যাবে আসলে পেঁয়াজ কয় টাকা হবে, যে দাম আর একটু কমবে, ৭০-এর নিচে আসবে নাকি আরো একটু উপরে যাবে, এখনো কিছু বোঝা যাচ্ছে না আসা পর্যন্ত। বর্তমান পেঁয়াজের বাজার ৬৫-৬৬, যা ২ দিন আগেও ইন্ডিয়ান পেঁয়াজ ঢোকার আগে ৭০-৭২ ছিল। সেই হিসেবে ইন্ডিয়ান পেঁয়াজ ঢোকার কারণে কেজিতে ৫ টাকা ৭ টাকা নামিছে বাজার। হিলিসহ অন্য বন্দর হয়েও ঢুকছে পেঁয়াজ ভর্তি ট্রাক। এতে পেঁয়াজের দাম কমবে বলছেন ব্যবসায়ীরা। বর্তমানে দেশীয় পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৭৭ টাকায়। আর বাজারে ভারতীয় পেঁয়াজ আসার খবরে কেজি প্রতি ৭ থেকে ১০ টাকা দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে এখনও বাজারে দামের প্রভাব পড়েনি বলে অভিযোগ ক্রেতাদের। যদি এখন ইন্ডিয়ান পেঁয়াজ যদি আমদানি ঢুকে যায় তাহলে দেখা যাচ্ছে বাজারটা একটু নিয়ন্ত্রণে আসবে। এখান থেকে ৫-৭ দিন আগে আসছিলাম, দেশি পেঁয়াজের দাম ছিল ৬৮ টাকা। ৬৮ টাকাকে নিয়ে গেছিলাম, আজকেও আসছে সে ৬৮ টাকা দাম আছে। দাম কমেও নাই বাড়েও নাই। দীর্ঘদিন পর আমদানি শুরু হওয়ায় খুশি বন্দরের শ্রমিকরা। তারা বলছেন এতে আবার কর্মসংস্থান ফিরেছে ভোমরায়। আমরা ইন্ডিয়া থাকতে পেঁয়াজ নিয়ে এসছি, গাড়ি প্রায় এসছে পেঁয়াজ গাড়ি আর কি, আরও গাড়ি পেছনে আছে, তারা অসুবিধা। বন্ধ থাকাকালীন আমার বহুত দিক্কত হচ্ছে, সমস্যা হচ্ছে। ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানি করলে কাস্টমস সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছেন এ রাজস্ব কর্মকর্তা। আমি আশা করি ব্যবসায়ীরা এ বন্দর, পেঁয়াজ আমদানিকারকরা এই বন্দর ব্যবহার করবে এবং পেঁয়াজ তারা ভারত থেকে আমদানি করবে। এক্ষেত্রে আমরা ভোমরা কাস্টমস প্রচলিত বিধিবিধান মোতাবেক দ্রুততার সঙ্গে যাতে পণ্য চালানটা বাজারে পৌঁছাতে পারে সেজন্য শুল্ক আইন করব। তবে সীমিত পরিসরে অনুমতি থাকায় সরবরাহ এখনই ব্যাপকভাবে বাড়ছে না বলে দাবি বন্দরের ব্যবসায়ীদের। পেঁয়াজের আইপিটা যদি খোলামেলা দিত তাহলে মনে হয় পেঁয়াজটা ভালোভাবে ঢুকলি মানে লিভার বা আমাদের ব্যবসায়ীদের অনেক ভালো হতো। অনুমতি দেওয়ার কারণে এখন ৬০ থেকে ৬৫ টাকা আসছে। আর পেঁয়াজের আইপিটা যদি আরও অ্যাভেলেবল করে সেক্ষেত্রে পেঁয়াজের বাজারটা আরও কমার সম্ভাবনা আছে। নতুন আমদানির ফলে দ্রুত বাজারে স্থিতি ফিরবে বলে আশা করছেন ব্যবসায়ী ও ক্রেতারা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।